হ্যালো বন্ধুরা, বহুত দিন বাদে আজকে একটা ব্লগ নিয়ে এলাম। মধ্যে কয়েকদিন ভিডিও বানানো আমার ইন্টারেস্টই আসলো না, তো আমি আনে করে আগে পাশে তো কইছি আমার ফেসবুকটা কিবা কারণে নষ্ট হয়েছে, ওই জন্য আমি ভিডিও বানানি বাদ দিয়ে দিছিলাম। আমার ভাইয়েরা কইতাছে তুই ভিডিও বানা বাদ দিছিস কে? আমার সাথে বন্ধুগুলো যে দেখতেছেন এরা তো আরো বেশি আগ্রহী। বন্ধুগুলো কইতাছে তুই যদি ভিডিও বানানি বাদ দিস তাহলে তোর মোবাইলে থই দে, কারণ তুই ভিডিও বানাবার জন্য মোবাইল কিনছিস। তো আমি আরেকবার ভিডিও বানানোর চেষ্টা করি, দেখি কিরকম সফলতা হয়। তো আজকে যাবো আমরা আমির মামা করে খেতে। তো আমরা আছি আমির মামা করে ভিডিও বানাবো। আর আমির মামা কইতাছে 2-3 বস্তা সার আছে, তো সার গুলো বলে খেতে দিয়ে লাগে। আর আমরা যদি না যাই তাহলে ওইলে সার ওর একলাই দিয়ে লাগে। তো বহুত দিন বাদে আমরা বন্ধু এক লোক হইছি, তো একসাথে কাম করলে ফস করে শেষ হয়ে যাবো। তো ওরে ভাবে আমিরের কাপড় আমরা 4 জনে পিন দিছি। আমিরের বাপের আমির কিন্তু একটা বেড়া, তাও যেহেতু কাপড় চোপড় সব রকমেরই আছে, ছোট বড় খাড়ো লম্বা। খাড়ো মানুষের যে আরেকটা ফায়দা ওটা আমি আনে করে কই নাই। বড় বড় কামগুলো আমাকে দেয় না, কারণ ছোট বলে ভাবে বস্তা যদি আমার উপরে উড়াই দেয় তাহলে আমার তো গলা ভেঙে যাবো। ওটা ভাবে আমাকে বস্তা উড়াই দেয় নাই মাথা। আজকে দিনটা বেলা খারাপ আসলো, তার জন্য তাড়াতাড়ি কাম করলাম আমরা। সাথে অঙ্গের বনাইও আসলো আমির মামার বাপ। আমি সবের চেয়ে কাম কম করছি আর আমি ফরমাইশ বেশি করছি। আর সার বুনাইছে আর সার মেরে দিছে আর সার মিলাইছে। আর আমার সবের চেয়ে ভালো লাগছে কি এই টাইমে যে আমি মোবাইলটা নিয়ে গেছিলাম, কারণ ন্যাচারালটা কত সুন্দর দেখা গেছে। ফরমাইশ মানে কি, ওকে আমি পানি না যাই দিছি আর সার যদি শেষ হয়ে যায় সার না যাই দিছি, এলে যে আমরা কাম করতেছি কামই না, ফ্রেন্ডশিপের একটা মেমোরিজ ওটা থাকতেছে আঙ্গেরে। আমার আরেকটা কথা কবার মনে নাই, বন্ধু করে নিয়ে কাম করেন যে কথা টিয়া খরচ করা একই কথা। কাম করতে সময় কবে কাম আমরা জীবনে করি নাই, ফ্যাশন দেখাবো আর কবে আমরা কাম পাই না। আর কিনি কথা কইলাম না, কারণ আমার ভিডিও আমার বন্ধুরাও দেখে। তো আর আধা বস্তা সার আছে, অনকে বৃষ্টি এলো তো তাড়াতাড়ি করে আমরা গেতাছি। তো আমি ভাইসাব কইলাম যে ভিজেপুরে মারি, তাই কি ভাইসাব কইতাছে না ভিজেপুরে মারা লাগবে না, অল্প নিয়ে জুরে বের জন্য অঙ্গনবাড়ি স্কুল। তা ভাই কাম করা আছে এর বদমাশি বেশি কষ্ট লাগে। যখনই নাকি আমরা অঙ্গনবাড়ি স্কুলে পাইছি ওখানকে ধামাকা বৃষ্টি দিছে। ভাইসাবেন কোন গেছিল ভাই, আমার বৃষ্টি মধ্যে মেরে থুয়ে আসে তাড়াতাড়ি করে আসে গা গোসল ধুয়ে নিলাম। আমারও গা গোসল ধোয়া হলো, অনকে ল্যান্ড গেল মোহাম্মদের সামানটা আমার দিছে, অনকে ল্যান্ড গেছে করা অনকে ফাল পারতাছে। তো অনকে সন্দেহ হয়ে আসছিল, তাড়াতাড়ি করে খাবার সুর পিন নিলাম, সবাই গা গোসল ধুয়ে নিলাম, অনকে খাওয়া দাওয়া করে বাড়ি মুখ যাবো। আজকের ব্লগ এখানে আসলো, তো আমি এখানে তো সমাপ্ত করি।